নামাজের ভিতরে দাঁড়ানো লাগে কি লাগে না, রুকু করার আগে কি লাগে না, সেজদা করাও কিন্তু লাগে, বসা লাগে। আল্লাহ রাব্বুল আমিন যে গাছকে সৃষ্টি করেছেন, গাছ কিন্তু দাঁড়িয়ে থাকে। গাছ কি জীবনে কোনো গুনাহ করছে? আপনাকে আল্লাহ যে গাছ দিয়েছে, গাছ কাটলে কিন্তু রক্ত বের হয়, হয় কি হয় না? এরপরে আপনি কাঁঠাল গাছের কাঁঠাল কাটিয়ে আনেন, তখন তারপরে দেখুন রক্ত বের হচ্ছে, কষ বের হচ্ছে। কাঁঠাল কি নিষেধ করছে? গাছ জীবনে নিষেধ, আমার ফল কাটলি কা বলছে কখনো? ডাল কাটতেছে নিষেধ করতেছে, ধান গাছ কাটতে নিষেধ করতেছে। আল্লাহ বলতেছেন যে ওদেরকে আমি বলছি তারা থাকবি, তোদের থেকে বান্দা ফল খাবে, ডাল কাটবে, ভাঙবে, চেরবে, তোদেরকে দিয়ে আবার কাঠ বানিয়ে আবার পেরাক দিয়ে রেখে দেবে, তোদেরকে আগুনের ভিতরে পুরাবে, লাকড়ি বানা কখনো নিষেধ করতে পারবি না। কিয়ামত পর্যন্ত গাছ দিয়ে মানুষ যত কাজ করে, গাছকে কখনো নিষেধ করছে? আল্লাহ বলেন তাদেরকে আমি সৃষ্টি করেছি যে ইবাদতের জন্য তারা সেই কাজটা করে, বান্দা তোমরা করো না। এই জন্য কিছু সময় তোমরা ওই মাসুম গাছের মতো হয়ে যাও। এই জন্য মাসুম গাছের মতো হয়ে যখন দাঁড়ায় গিয়ে আমার ইবাদতের জন্য যখন তোমরা সূরা ফাতিহা পড়বে, সূরা মিলাইবে, আমি ওই গাছের সাথে সাদৃশ্য রেখে আমি তোমাদের গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহ বলেন কিছু কিছু প্রাণীদেরকে আমি বলতে রুকুর ভিতরে থাকো। গরুগুলো তার বাছুর আছে, তার মনে চাই তার বাচ্চাকে দুধ খাবে, আপনি দূরে বেঁধে রাখতেছেন, দুধ দহন করতেছেন, সে কি নিষেধ করতেছে? এরপরে যখন তুমি খাচ্ছ, খাওয়ার পরে আবার ওই বাছুরকে রেখে ওইটাকে কুরবানি দিয়ে দিচ্ছ, জবাই করে দিচ্ছ, ও কি কখনো নিষেধ করছে? ও নিষেধ করে। আল্লাহ বলছে যে তোমাকে তার মনিবের জন্য জবাই হয়ে যাইতে হবে, সে জবাই হয়ে যাচ্ছে। আল্লাহ বলে যেভাবে আমার হুকুম মানছে কিন্তু তোমরা মানো না, কিছু সময় ওই প্রাণীর মতো তোমরা রুকু অবস্থায় থাকো, আমিও তাদের সাথে সাদৃশ্য রেখে তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহ বলেন কিছু প্রাণীদেরকে আমি এরকম শোয়ায় রাখছি, তারাও আমি তাদেরকে যে হুকুম দিয়েছি তারা সেই হুকুমে মানে, এই জন্য তার সাথে সাদৃশ্য রাখো, তাহলে আমিও তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেবো। সুবহানাল্লাহ। কিছু প্রাণী বসা অবস্থায় থাকে, পানি চলতেছে, পানি দিয়ে আপনি পেশাব পায়খানার কাজও ব্যবহার করতে পারেন, পানিকে নিষেধ করে। আবার রান্নাও করতে পারেন, ভালো কাজও করা যায়, খারাপ কাজও করা যায়, পানিকে নিষেধ করে যায়। আমার বাথরুমে নিবা না বলছে জীবনে। আল্লাহ বলেন পানিকে আমি বসা অবস্থায় রাখছি, ওকে তোমরা যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারো, কখনো বাধা দেয় না, কখনো নিষেধ করে না। এই জন্য ওই মাসুম পানির সাথে সাদৃশ্য রেখে কিছু সময় তোমরা নামাজের ভিতরে, যখন তোমরা নামাজের ভিতরে বসে যখন তাসবিহগুলো পড়বে, আত্তাহিয়াত পড়বে, দুরূদ শরীফ পড়বে, দোয়া মাসুরা পড়বে, এই তাসবিহগুলো পড়ার কারণে তাদের সাথে সাদৃশ্য রেখে আমি তোমাদের গুনাহগুলো মাফ করে দিব।